আসসালামু আলাইকুম সবাইকে জিসান এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা যারা আমার এই ভিডিওটি প্লে করছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করা যায় আপনারা বুঝতে পারবেন যে কোয়েল পাখি আপনারা খাঁচাতে পালন করবেন নাকি লিটারে পালন করবেন। বর্তমান সময়ে কোয়েল পাখি যারা খাঁচাতে পালন করতে চাচ্ছেন বা লিটারে পালন করতে চাচ্ছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো আমি। লিটারে আপনারা বর্তমান সময়ে কীরকম সুবিধা পাবেন এবং খাঁচাতে আপনার কী পরিমাণ সুবিধা পাবেন এই সমস্ত বিষয় আজকে আপনাদেরকে আমি জানাবো। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক এবং আপনাদেরকে বিস্তারিত জানানো যাক। দেখতে পাচ্ছেন আমি দরজাটি খুলে দিলাম। আমাদের পাখিগুলোর সাইজ আপনারা দেখেন, পাখিগুলো কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ। পাখিগুলো বয়স হচ্ছে আজকে 29 দিন বয়স চলতেছে আজকে মোটামুটি। পাখিগুলো গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। পাখিগুলো হচ্ছে 100% জাপানি জাতের কোয়েল পাখি। দেখেন আপনারা পাখিগুলো কোয়ালিটি। আসলে আমরা কথাই না, আমরা কাজে বিশ্বাসী। আমরা খামারিদেরকে পাখি দেই, ভালো মানের পাখি দিয়ে তারপর খামারির সাথে আমরা রিভিউ শুনি এবং কি আপনাদেরকে বলার চেষ্টা করি যে আমাদের থেকে অনেকেই খামার থেকে আমাদের হ্যাচারি থেকে পাখি নিয়ে অনেকে সফল হয়েছেন এবং অনেকেই আপনার লসও করেছেন। এটার অনেকগুলো কারণ আছে, কারণ সবাই তো আর সফল হবে না, এটাই হচ্ছে বিষয়। তো চলুন আসলে আপনাদের যে বিষয়টা আমি জানাবো সেটা আগে জানাই আপনাদেরকে। আপনারা কি কোয়েল পাখি খাঁচাতে পালন করবেন নাকি লিটারে পালন করবেন? মূলত বর্তমান সময়ে আপনারা যদি খাঁচাতে কোয়েল পাখি পালন করতে যান তাহলে দেখা যাচ্ছে আপনার গরমের একটা বিষয় থাকে, যে আপনারা যদি খাঁচাতে পাখি পালন করতে যান দেখা যাচ্ছে আপনার গরমে পাখিগুলো একটু সমস্যা হতে পারে। আর যদি আপনারা লিটারে পালন করতে যান তা আপনাদের লিটারে অ্যামোনিয়া গ্যাস হতে পারে। তাহলে আপনারা বর্তমান সময়ে লিটারে পালন করতে পারবেন না, খাঁচাতে পালন করতে পারবেন না, তাহলে কীভাবে পালন করবেন? জি না, আপনাদের সমস্যা আছে এবং সমস্যার সমাধান আছে। আপনারা যদি খাঁচাতে পালন করতে যান তাহলে অবশ্যই খাঁচার উপরে একটি আপনার খাঁচা ফ্যান, যেটা বলে আমাদের এলাকায় খাঁচা ফ্যান নামে পরিচিত, যেটার উপরে আপনার খাঁচাতে ঢাকনা রাখানো আছে, আপনার ওইটার ভিতরে পাখিগুলোকে ওইটা আপনি যে খাঁচাতে রাখবেন ওই খাঁচার উপরে অবশ্যই আপনারা একটা খাঁচা ফ্যান লাগিয়ে দিবেন, তাতে করে পাখিগুলো বাতাস পায়। এবং আপনারা চেষ্টা করবেন এই যে পাখির যে তুষ আছে, মানে এটা পাখি যে লিটারটা আছে দেখতে পাচ্ছেন আমার পাখি লিটারগুলো মাশাআল্লাহ কত সুন্দর, এটার ভিতরে কোনো রোগবালাই নেই। আপনারা চেষ্টা করবেন এই লিটারগুলোকে প্রতিদিন পরিষ্কার করার জন্য, তাহলে গরমে পাখিরা কোনো গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমাদের পাখি কোয়ালিটিগুলো আপনারা দেখেন, মাশাআল্লাহ আমাদের পাখি কোয়ালিটিগুলো কত সুন্দর পাখি আমাদের। যারা আমাদের থেকে পাখি নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে। আমরা বাংলাদেশের 64 জেলায় 100% জাপানি জাতের পাখি সরবরাহ করে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণ পাখি রয়েছে, ওই খামারও পাখি রয়েছে আমাদের, এবং কি এই পাশে বোর্ডিংও অল্প কিছু পাখি রয়েছে। যারা পাখি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনাদেরকে জানালাম যে আসলে যারা খাঁচার ভিতরে পাখি পালন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বর্তমান সময়ে খাঁচার ভিতরে পাখি পালন করার আগে খাঁচার উপর একটা ফ্যান লাগাই দিবেন, এতে করে আপনাদের পাখিগুলো একটু ভালো থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো মাশাআল্লাহ কত সুন্দর, দেখতে পাচ্ছেন পাখিগুলো। এটা কিন্তু আপনার খাঁচাতে পালন করা হচ্ছে, এটা ওইখানে একটু জাম হয়ে গেছিলো, তার জন্য আমরা এই খাঁচাতে পাখিগুলোকে উঠিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পাখিগুলো। তো এবং যারা লিটারে পালন করবেন তারা অবশ্যই আপনার স্ট্যান্ড ফ্যান ব্যবহার করবেন, কারণ স্ট্যান্ড ফ্যান যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে আপনার পাখিগুলো মোটামুটি ভালো থাকবে। তো আসলে আমি কিন্তু সরাসরি ভিডিও করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি, আসলে এই সরাসরি ভিডিও করার কথা বলা একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ পাখিগুলো দেখা যাচ্ছে দেখেন খাঁচা খুলে পাখিগুলো বেরোনোর চেষ্টা করতেছে, দেখেন আপনারা। তো যারা লিটারে পালন করবেন তাদের একটু অসুবিধা হবে বর্তমান সময়ে, কারণ হচ্ছে লিটারের রোগবালাই একটু বেশি হয়, খাঁচার থেকে লিটারের রোগবালাই বেশি হয়। আপনারা খাঁচাতে পালন করলে যে সুবিধা পাবেন লিটারে তেমন একটা সুবিধা পাবেন না। তা আমার হিসেবে বর্তমান সময়ে আপনারা বড় খাঁচার ভিতরে পালন করতে পারেন এবং অবশ্যই খাঁচার উপরে একটি আপনারা খাঁচা ফ্যান ব্যবহার করে দিবেন বা খাঁচা ফ্যান লাগাবেন। তো আমার কথাতে অনেক ভুল হতে পারে, আসলে আমি কোনো ডাক্তার না, আমি একজন খামারি প্রকৃতভাবে। আমি যেগুলো পালন করে যেমন করে সুবিধা পাই সেই সুবিধাগুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটি আর বড় করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন। আমি আপনাদের কথা, আপনাদের প্রশ্ন বা আপনাদের যে কোনো তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।